নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন রকম সবজি দিয়ে সয়াবিনের একটি তরকারি, যা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তার জন্য পুরো ভিডিওটাকে স্কিপ না করেই দেখতে হবে। আর হ্যাঁ, যারা যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, রান্নার জন্য নেওয়া হয়েছে পরিমাণ মতো সয়াবিন। সয়াবিনটাকে আমি উষ্ণ গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে দেখো, তার জন্য বিভিন্ন সবজিও কেটে নিচ্ছি। সবজির মধ্যে নিচ্ছি আলু, পটল আর হচ্ছে টমেটোটা একটু বেশি দেব। সবজিটা কাটার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই একদম রেডি করে নিয়েছি। তোমাদের এক ঝলকে পুরোটাই দেখিয়ে দেব, তোমরা খুব ভালো করে দেখে নেবে। দেখো বন্ধুরা, এদিকে আমার পুরো সবজিটাই কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সয়াবিনের জলটা খুব ভালো করে চিপে নেব। তারপর সয়াবিনটাকে খুব একটু হালকা পরিমাণে ভেজে নেব। দেখো, আমি সবগুলো সয়াবিনের জল চিপে নিচ্ছি। অপর দিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েও গেছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা করে সয়াবিনগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। এইদিকে সয়াবিনগুলো ভাজা হতে হতে আমি অপর সাইডে কিছু মশলা বেটে নেব। দেখো, এইদিকে ভাজা হতে থাক সয়াবিনটা, আমি অপর সাইডে মশলা বেটে নিচ্ছি। এইদিকে সয়াবিনটা আমি যে পরিমাণ ভাজতে চেয়েছিলাম ঠিক সেই পরিমাণ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একদম সবজির ওপর নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আজকের রান্নাটা এখানেই হচ্ছে স্পেশালিটি, যেটা আমি একদমই অন্যভাবে করছি। দেখো, সবজির মধ্যে সয়াবিনটাকে ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন, জিরে ও রাঁধুনি একসঙ্গে মিশিয়ে বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ঠিক মাংসটাকে আমরা যেভাবে ম্যারিনেট করে রেখে দেই, আজকে আমি সয়াবিনটাকেও ঠিক সেইভাবেই কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। দেখো, আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন 5 মিনিটের মতো রেখে দেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন অপর সাইডে কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা টমেটো আমি ফোড়নের সময় দিচ্ছি, আর একটা টমেটো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো, এখন টমেটো সহ পেঁয়াজটাকে আর একটু খুব ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সবজিটা, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও যে গামলাটায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই গামলাটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। রান্না হতে দিতে হবে সবজিটাকে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন খুব ভালো করে সবজিটাকে না কষিয়ে নিতে হবে। কোথায় গেছে? বন্ধুরা সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তোমাদের এক ঝলক কাছ থেকে দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। আলুটা তখন 50% সেদ্ধ হয়েছে, এখন বাকি 50% সেদ্ধ হবে। আর তোমরা যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণেই ঝোল দেবে। দেখো ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর ঝোলটাকে ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আরও কিছু মশলা দিতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর ঝোলটা ফুটতে ফুটতে দেখতে হবে আমাদের আলুটা সবজিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। দেখো ঝোলটা অনেকটা শুকিয়েও গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একদম শিলনোড়ায় বেটে রাখা ফ্রেশ গরম মশলা বাটা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের কারি, যা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। গরম মশলাটা না শিলনোড়ায় বেটে নিলে তার গন্ধটাই অন্যরকম হয়, মানে দুর্দান্ত গন্ধ হয়, মানে খুব ভালো সেন্ট আসে, স্মেলটা খুব ভালো হয়।
দেখো বন্ধুরা, রান্নাটা পুরোপুরি একদম কমপ্লিট। তোমরা এখন খেতে পারো। দেখো আমি নামিয়েও নিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা লাইটের মধ্যে ছিল তো তাই একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে। একদম কম তেল মশলায় হালকা পাতলা একটি রান্না। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট